চমৎকার করে তুমি নৃত্য গীত করেছো, একে একে ৩৩ কোটি দেবদেবীর মন জয় করেছো। তাই তো আজ সকালে মিলে করেছে আমাদের আশীর্বাদ। আজ তোমার নৃত্য গীত নিজ নয়নে দর্শন করেন শ্রবণ করে আমার অন্তর বড় আনন্দিত হয়ে রয়েছে। তাই তো উষা, এসো না, আমরা যুগলে নিজ কুটিরে ফিরে যাব। উষা, ও উষা, কোথায় গেলে? তোমার সন্ধান কেন পাই না? উষা, ও উষা, অমন করে অদূরে থেকো না উষা। তুমি তো জানো এক দৃষ্টি তোমায় না দেখলে আমার অন্তরে শান্তি আসে না। তাই তো উষা, কোথায় গেলে? একটিবার ফিরে এসো উষা। ও, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে কথা বলবে না, তাই তো? বেশ, বলতে হবে না কথা। তুমি আমার সাথে কথা বলো না, আমিও তোমার সাথে কথা বলবো না। দেখি তুমি কেমন করে আমার সাথে কথা না বলে থাকতে পারো। স্বামী গো, ও স্বামী, বলবে না কথা? কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? তোমায় এতক্ষণে ধরে তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম। ও, তুমি অদূর থেকে আমার সাথে কেন ছলনা করছিলে? কি বললে? তাই তো আমি তোমার সাথে কথা বলবো না, আমি মান করেছি। না গো না, আমি তোমার সঙ্গে কেন ছলনা করব? ওগো, সত্যি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে ছলনা করি না গো। কথা নেই মানে নেই, বোঝো না? তোমার সাথে আমার কোনো কথা নেই। না গো না, বলবো না, বলবো না, বলবো না, কথা বলবো না। না গো, বিশ্বাস করো। কেন? কেন তুমি আমার উপরে মান করেছো বলো? বলবো না। তাই তুমি আমায় ক্ষমা করে দাও। না, আমি তোমার দুই চরণ ধরে বলি, ছেড়ে দাও, হ্যাঁ গো। ছেড়ে দাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। তবে এইভাবে আমার স্বামী দেবতার মান ভাঙানো যাবে না। নারীরা হচ্ছে মোহিনী এবং আমরা মোহিনী বিদ্যা জানি। তাই কি করে স্বামীর মান ভাঙাতে হয়? তোমার মোহিনী বিদ্যা কোনো কাজে লাগবে না। সত্যি? তোমাকে বললাম তো তোমার সাথে কথা বলবো না। ও মাতা, বলবো না কথা। তবে একটি কথা কি জানো গো? কি? যে দেখো, তুমি হাজার ফুলের মাঝে কি? একটি গোলাপ। তাই ওসব করে কোনো লাভ নাই। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তাই বুঝি? তোমারি, 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 তুমি হাজার
যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 কিছুই নয় দামি এ জীবনী আজ দিলাম তোমায় আমি। জীবনের চেয়ে দামি নেই কিছু, এ জীবন দিলাম ওগো প্রাণের স্বামী। আমাকে ছেড়ে চলে যেও না, না 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 যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি তোমারি তোমারি। প্রিয়ে, বলো স্বামী। যতই তোমার উপর মান অভিমান করার হ্যাঁ গো। অভিনয় করি না কেন, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। তবে- যতই তোমায় দেখি আমি যেন হারিয়ে যাই। সত্যি? আমার মন কি বলে জানো? কি গো? ওই চোখ দুটি তোমার ময়ূর পঙ্খ, হ্যাঁ। মিষ্টি তোমার হাসি, পূর্ণিমার চাঁদের মতো মুক্তি তোমার, সুর কৃষ্ণের বাসি। সত্যি? জগতের মাঝে কত বিচিত্র তুমি, হে তুমি বিচিত্র রূপিণী। অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী, তুমি অন্তরবাসিনী। তাই তোমার স্থান সদা সর্বদা আমার অন্তরে প্রিয়ে। বেশ, তবে প্রিয়ে, বলো দেবতা। আজ তুমি একে একে 33 কোটি দেবদেবীর সম্মুখে এত সুন্দর নৃত্য গীত করেছো, গর্বে আমার অন্তরখানা ভরে গেছে। কিন্তু প্রিয়ে, আজ যে আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত, তুমি সুন্দর করে আমায় শয্যা পেতে যাও, আমি যে বিশ্রাম করতে চাই। বেশ, তাই হবে দেবতা। চলো, আমি তোমায় সুন্দর করে শয্যা পেতে দেব, তুমি বিশ্রাম করবে, আমি তোমার চরণে সেবা করব। বেশ, প্রিয়ে। বেশ, এসো। এই তো আমি শয্যা পেতে দিয়েছি। আমি স্বামীর লাগিয়া শয্যা পাতিলাম, গাথিয়াছি বনমালা। আমি স্বামীর লাগিয়া শয্যা পাতিলাম, গাথিয়াছি বনমালা। আমি স্বামীর লাগিয়া শয্যা পাতিলাম,
বন নারায়ণ নারায়ণ, ওই তো উষা অনুরুদ্ধর কক্ষ। তাই যাই না কেন, আমি ঢেকির বৃষ্টি করি আমি যাব ওই উষা অনুরুদ্ধর কক্ষে। একে নিস্তব্ধ, হয়তো ক্লান্ত হয়ে তারা ঘুমিয়ে পড়েছে। আমি আমি তাদেরকে ডাকি না কেন। অনুরুদ্ধ, ও উষা! কে কে যেন আমাদের নাম ধরে আমাদের এই কুঠির ব্রাহ্মণে যেন ডাক দেয়। না না না, আমি আর একবার ডাক দিলে উষা! অনুরুদ্ধ! এই তো নারায়ণ নারায়ণ নারায়ণ। না না না, আমি বাইরে গিয়ে দেখি না কেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবশ্রী নারদা, প্রণাম হয় তবু চরণে। কল্যাণ ভক্ত। কিন্তু আমাদের এই কুঠির ব্রাহ্মণে হঠাৎ করে আগমন। নারদ ঋষি কোনো কারণবিহীন আসে না। তবে আমি এসেছি কিছু অভিপ্রায় নয়। অভিপ্রায় নয়? হ্যাঁ, এমন কি অভিপ্রায়? দেবপুরন্দর স্বর্গের রাজা হ্যাঁ, ইন্দ্রদেব তোমাদেরকে আদেশ করেছে পুনর্বার নৃত্য গান করতে হবে। কিন্তু হ্যাঁ। না দেবশ্রী না, কেন? আজ আমার স্বামীর সর্বঙ্গ ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত? আমার স্বামী দেবতা অজন্য হয়ে ঘুমিয়ে রয়েছে। তোমাদের কর্মই হচ্ছে নৃত্য গান করা, হ্যাঁ, তাতে আবার ক্লান্ত কিসে? সে যে কথা দিয়ে ফেলেছে, সিজুয়া হইতে আসিয়াছে শিবের তনয়া। দেবশ্রী, হ্যাঁ, সে নাকি তোমাদের নৃত্য পরিদর্শন দেখবে বলে। তবে আর বিলম্ব করো না উষা, তাই অতি সত্বরে চলো। তাই যদি হয় হ্যাঁ। অপেক্ষা করো, আমার স্বামী দেবতাকে আমি জাগ্রত করে তুলি। ওগো ওগো প্রাণনা, একই প্রিয়ে, হঠাৎ করে তুমি এমন করে আমায় কাঁচা ঘুমে কেন জাগ্রত করলে? আমি কাঁচা ঘুমে কেন জাগ্রত করে তুলেছি জানো গো? কেন প্রিয়ে? আজ আমাদের এই কুঠির ব্রাহ্মণে জানো দেবশ্রী নারদ এসেছি গো। হ্যাঁ, দেবর্ষী নারদ, প্রণাম তব চরণে। কল্যাণ তব কি বাইরে কেন? আসো, ভিতরে আসো। আমি বসার জন্য আসি না। তবে কি হয়েছে? দেবপুরন্দর পুনর্বার নৃত্য করার আদেশ করেছে। সে কি বলছো? কেননা- সবে নৃত্য গীত সম্পন্ন করে ফিরেছি নিজ আলয়ে, আজ পুনর্বার নৃত্য গীত করতে হবে? কোনোদিনও তো এমন হয়নি। আজ নাই হবে জানো, তার কারণ হচ্ছে সিজুয়া হইতে এসেছেন পদ্মাবতী ও তোমাদের নৃত্য গান দেখবে বলে। উষা, বলো গো। সদূর সিজুয়া পরিত্যাগ করে হ্যাঁ, এসেছে শিবতনয়া পদ্মাবতী কিন্তু আমাদের নিত্য গীত দয়নে দর্শন করবে, কর্ণে শ্রবণ করবে বলে। আজ যদি দেবরাজের আদেশ অবজ্ঞা করে হ্যাঁ, আমরা যদি নৃত্য গীত না করি, দেবপুরন্দরের উঁচু মস্তকখানা যে নত হয়ে যাবে। সত্যই বলেছো, সত্যই বলেছো। শুধু তাই নয়, তোমরা যদি নৃত্য গান না করো তবে সে যে নরকে যাবে। না তোমরা কি চাও? না দেবশ্রী না, তাই কাল বিলম্ব না করে এসো, আমার সঙ্গে এসো ওই পুরন্দরের সব। বেশ বেশ। অপেক্ষা করো, মা চণ্ডীর পুজো সমাপ্ত হলে আমরা পুনরায় তোমার সঙ্গে যাবো দেবশ্রী নারদ। বেশ, যেন তাই হয়। বেশ, নারায়ণ নারায়ণ। নিত্য দিনে নৃত্য গীত করার পূর্বে হ্যাঁ, মা চণ্ডীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করি। সত্যি গো। নিত্য দিনের ন্যায় আজও পুষ্পার্ঘ্য নিবেদন করে তারপরে ছুটে যাব সেই অমরাপুরীতে। সত্যি বলেছি এসো দেবতা। প্রিয়ে। চলো। জয় মা হরগৌরীর জয়, জয় জয় মা হরগৌরীর জয়। হ্যালো হ্যালো জি, হ্যালো। ওগো মা দুর্গা দেবী,
তুমি আমাদের পুজো গ্রহণ করো মা। হ্যালো মা দুর্গা, মা ভবানী, মুখ তুলে মা ভবানী, মা অভয়া, মুখ তুলি নমো নমো গঙ্গে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলস্থিতিং সন্নতিং কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প জয়াবকিরীণ হং ফট স্বাহা। জয় জয় মহাগৌরীর জয়, জয় জয় চণ্ডী দেবীর জয়, জয় আদ্যাশক্তি মহামায়ার জয়। মা ভবানী, মা অভয়া, মুখ তুলি মা ভবানী, মা অভয়া, মুখ তুলি জয় আদ্যাশক্তি মহামায়ার জয়, জয় জয় জগৎ জননীর জয়। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। ইয়া কালী কঙ্কালী মহাকালী চণ্ডমুণ্ডমালিনী ওম সর্ববিধর্তমা কুমারী সর্বদেবীং ঘটস্বভাব। মনে প্রাণে জানিয়ে যাব মনে প্রাণে জানিয়ে যাব তোমার চরণে মা ভবানী, মা অভয়া, মুখ তুলি মা ভবানী, মা অভয়া, মুখ তুলি ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমো নমঃ। ইয়া কালী কঙ্কালী মহাকালী চণ্ডমুণ্ডমালিনী ওম সর্ববিধর্তমা কুমারী সর্বদেবী। মা ভবানী, মা অভয়া, মুখ তুলি না উষা, ও মনে করে মাতৃঘট কেন তলবল হয়ে পড়ে গেল? কোনদিনও তো এরূপ হয়নি। নিত্যদিনে হরগৌরীর রাগাচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করি, মাতৃঘটে মা অধিষ্ঠান হয়, কিন্তু কিন্তু সাহায্য মা হলো না অধিষ্ঠান। ওগো জানো গো জানো, প্রতিদিন মায়ের পুজো অর্চনা করি, ঘট বাড়ি উল্টিয়ে যাই না গো। আজ কেন মায়ের ঘট বাড়ি পড়ে গেল বলো না গো? উষা, এ তো অমঙ্গলের ছায়া গো। এ তো অমঙ্গলের ছায়া। আজ অদৃশ্যে নিশ্চয়ই কিছু অমঙ্গল রয়েছে। সত্যি গো, শুধু তাই নয় গো, কে যেন অদূর থেকে বলে, ওরে উষা, ওরে উষা, আজ তোরা দেব সবাই নৃত্য গীত করতে যাস না। উষা, ও কথা বলো না, ও কথা তুমি বলো না, এ কথা বলাও যে পাপ। না গো না, আমি যে শুধু অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। ওই আমার বামে চোখ। উষা, এ কি বলছো?
নিত করে ওগো নারায়ণ উষা আমার বাম চক্ষু নিত করে ওগো নারায়ণ না, ও কথা বলো না তুমি উষা। উষা! ওগো নারায়ণ বলো করি কি ওগো নারায়ণ বলো করি কি এখন?